বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে জয়ন্ত মানিক সমগ্রের ওপর ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করব। সমস্তটাই থাকবে এই ভিডিও দেখলে জয়ন্ত মানিক নিয়ে এতটুকু সমস্যা থাকবে না যে কি নতুন গল্প বা ইত্যাদি রয়েছে। তো প্রথমেই বলি, হেমেন্দ্র কুমার রায় জয়ন্ত মানিক সমগ্রের ওপরে অখণ্ড সংস্করণ নিয়ে আসার প্ল্যান করে দ্বীপ প্রকাশন প্রায় 1 বছর আগেই। তারপর বিভিন্ন রিসার্চ ডেভেলপমেন্ট ইত্যাদি করে ফাইনালি আগামী সপ্তাহে, এবং আমি বলেও ছিলাম যে মে মাসের প্রায় শেষের দিকে রিলিজ হবে কিছু পর্ব আগে, তো সেটাই সত্যি হচ্ছে। আগামী সপ্তাহে বইটি কিন্তু লঞ্চ হয়ে যাচ্ছে এবং আপনারা মোটামুটি 15 থেকে 16 তারিখের মধ্যেই বইটিকে লঞ্চ হতে দেখতে পারবেন, মানে আর বেশি দিন নেই অ্যাকচুয়ালি। তো জয়ন্ত মানিক সমগ্রের অখণ্ড ভার্সনটা দ্বীপ প্রকাশন থেকে আসছে। বইটির পৃষ্ঠার সংখ্যা হতে চলেছে 1028 পৃষ্ঠার মধ্যে 52টা গল্প থাকছে। জয়ন্ত মানিক আমরা সকলেই জানি যে গোয়েন্দা চরিত্র হিসেবে অত্যন্ত বিখ্যাত হেমেন্দ্র কুমার রায়ের, এবং যে প্রচ্ছদটা ওনারা করেছেন দেখতেই পাচ্ছেন সামনে। এবং এখানে বলে রাখি, বইটার মুদ্রিত মূল্য কত করেছে এটা একটা জিজ্ঞাসা থাকে। তো বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 999 টাকা। স্পেশাল 45% একটা ছাড় ওনারা দিচ্ছেন, 550 টাকাটা আপনারা ক্রয় করতে পারবেন। এ তো গেল মুদ্রিত মূল্যের বিষয় এবং আপনারা কততে ক্রয় করতে পারবেন। তার সাথে যারা বিমল কুমার সমগ্র ওনাদের প্রকাশনী থেকে অখণ্ড সংস্করণ রয়েছে, সেটাকেও আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। সেটার উপরেও 40 থেকে 50% ছাড় কম বেশি চলতেই থাকে। এবার অবশ্যই আপনাদের মনে হবে যে প্রচ্ছদ জানলাম, মুদ্রিত মূল্য জানলাম, বই জানলাম, এবার সূচিপত্রটা একটু দেখে নেওয়া যাক। তো সূচিপত্রের দেখতেই পাচ্ছেন কালাক্রমিক একদম সূচিপত্র রয়েছে। জয়ন্তের কৃতি, মানুষ পিশাচ, পদ্মরাগ বুদ্ধ, এরকম করে পরপর সূচিপত্রে গল্পগুলো রয়েছে। আমি গোটা সূচিপত্রটাই এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে, কারণ আমার মনে হয় যে এই সূচিপত্রগুলো রাখলে অন্যান্য বইয়ের সাথে তুলনা করতে পারবেন। এবং আমি তার সাথে বলে দিই যে আরও একটি প্রকাশন রয়েছে দেব সাহিত্য কুটির, সেখান থেকেও কিন্তু বিমল কুমারের মতো এই জয়ন্ত মানিকের সমগ্র রয়েছে। তো সেই প্রকাশনেরও আমি একটু দেখিয়ে দেবো কীরকম বিষয়টা আসছে। আচ্ছা, এখানে একটু বলে দিই, এক গাছা ভাঙা লাঠি, খানিকটা তামার তার, অদৃশ্য অট্টালিকা, এই 3টে দুষ্প্রাপ্য গল্প রয়েছে এই যে অখণ্ড সংস্করণে, যেটা কিন্তু অনেক বইতেই থাকে না। তো এটাও কিন্তু প্লাস পয়েন্ট। এবার জানাই, জয়ন্ত মানিক সমগ্রের মার্কেটে কোনো কি বই রয়েছে ভালো? বর্তমানে জয়ন্ত মানিক সমগ্রের ওপরে বিশ্বস্ত একটি প্রকাশনী থেকে বই অলরেডি রয়েছে, সেটা হচ্ছে দেব সাহিত্য কুটির। দেব সাহিত্য কুটিরের দেখতেই পাচ্ছেন 3টে খণ্ডে এই বইটা রয়েছে, জয়ন্ত মানিক সমগ্র পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই 3টে বইকে একসাথে আপনারা 1320 টাকা মুদ্রিত মূল্যে কিনতে পারতেন। সেক্ষেত্রে 20% ছাড় দেওয়া হচ্ছে। বৈচিত্র্য.in-এ 1056 টাকায় কিনতে পারেন, যেখানে দ্বীপের বইটাকে আপনারা পাচ্ছেন ছাড় দিয়ে 550 টাকায়, অর্থাৎ একেবারেই অর্ধেক দামে। এবং অবশ্যই এখানে যেটা সূচিপত্র থাকছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখতে পাবেন। প্রথম খণ্ডক যেটা রয়েছে জয়ন্ত মানিক সমগ্র দেব সাহিত্য কুটিরের, সেখানে উপন্যাস রয়েছে 10টা, গল্প রয়েছে 8টা, অর্থাৎ 10 আর 8-এ 18টি গল্পের আপনারা সম্ভার পাচ্ছেন। এবং এখানে জয়ন্তের কীর্তি, শনি মঙ্গলের রহস্য, মানুষ পিশাচ এভাবে পরপর রয়েছে। দ্বিতীয় আমরা পার্টটাও দেখে নিই সূচিপত্র। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উপন্যাস রয়েছে একইভাবে 10টি এবং গল্প রয়েছে 8টি। উপন্যাসের মধ্যে কে, জগৎ শ্বেতের রত্নকুঠি, জেরিনার কণ্ঠহার এরকম করে রয়েছে। এ প্রসঙ্গে জানাই, জগৎ শ্বেতের রত্নকুঠির ওপর একটা আলাদা বই বুক ফার্ম থেকে বেরিয়েছিল, যে বইটার রিভিউ আমি করেছিলাম। একই গল্প, সেটাকে আলাদা করে একটা ছোট বই আকারে বের করা হয়েছিল। আচ্ছা, এবার তৃতীয় খণ্ডকটাও দেখে নিন। তৃতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি উপন্যাস রয়েছে 9টি আর গল্প রয়েছে 6টি, অর্থাৎ 15টি। তাহলে কি দাঁড়ালো? প্রথম পর্বে 18টি, দ্বিতীয় পর্বে 18টি এবং তৃতীয় পর্বে 15টি, মোট মিলিয়ে 51টি গল্প সম্ভার আপনারা পাচ্ছেন দেব সাহিত্য কুটিরের তরফ থেকে আসা যে বইটি রয়েছে সেখানে।
তাহলে বোঝাই গেল যে মোটামুটিভাবে সূচিপত্র কিছুটা এক হলেও একটি বা দুটি গল্পের হেরফের ঘটতে দেখা যাচ্ছে, এবং আপনারা কিন্তু অখণ্ড সংস্করণে একটু লেখাগুলো ছোট পাবেন, যেটা দ্বীপ প্রকাশনী থেকে এসেছে। কারণ অবশ্যই পেজের সংখ্যা হাজারের মানে জাস্ট হাজার থেকে কিছুটা বেশি হচ্ছে, কাজেই লেখার ফন্ট একটু ছোট ছোট পাবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। এছাড়া অন্যান্য কোনো পরিবর্তন বা ইত্যাদি হবে কিনা সেটা বই প্রকাশের পরেই জানা যেতে পারে। এক্ষেত্রে বলে রাখি যে দ্বীপ প্রকাশন থেকে বিমল কুমার সমগ্র যখন বেরিয়েছিল তখন একটি কন্ট্রোভার্সির মধ্যে তারা জড়িয়েছিলেন, একটি গল্প অসম্পূর্ণ অবস্থায় ছিল, তো সেইটাকে পরে আবার আলাদা করে ছাপিয়ে একটা অ্যানেক্সচার ছোট পত্রিকার মতো তৈরি করে সেই গল্পটিকে দেওয়া হয় আর কি। তো আশা রাখছি এ বিষয়ে তারা সচেতন থাকবেন এবং জয়ন্ত মানিক সমগ্র নির্বিঘ্নেই প্রকাশিত হবে দর্শকদের মধ্যে, পাঠকদের মধ্যে। তো অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং আমি চ্যানেলে কিন্তু রিভিউ আনবো, সেই রিভিউটাকে অবশ্যই সামনে রেখে তারপরেই আপনারা কিন্তু দেখবেন যে কেনা কতটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয়। তবে অবশ্যই প্রচেষ্টাটা ভালো, অখণ্ড সংস্করণের মাধ্যমে একটা এরকম সুন্দর বইকে নিয়ে আসা, আবার দামটাও প্রথম এডিশনের ক্ষেত্রেই একেবারে 45% ছাড় দিয়ে দেওয়া। এবার জানাই যে প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। প্রি বুকিংয়ের জন্য বইওয়ালা এক্সপ্রেস, বৈচিত্র্য.in এরা কিন্তু এগিয়ে এসেছে এবং বিভিন্ন ছাড় অনুযায়ী তারা কিন্তু প্রি বুকিং করাচ্ছেন। তো যারা একটু তাড়াতাড়ি পেতে চাইছেন বইটাকে, তাদের জন্য একটা খুব বড় সংবাদ যে আপনারা প্রি বুকিং এই সুযোগে করে নিতে পারেন এবং বইটাকে হাতে একবার পেয়ে যেতে পারেন ডাইরেক্ট। তো চেষ্টা করলাম এই পর্বের মাধ্যমে ডিটেলে আপনাদের সামনে ব্যাপারটাকে রাখতে। তো যদি কোনো জিজ্ঞাস্য বিষয় থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে। তো চেষ্টা করলাম জয়ন্ত মানিক সমগ্রের ওপর ডিটেলসটা সমস্তটা দিতে। এরপর আরও একটি রিকোয়েস্ট ছিল, দীপ কাকা কটি বই কিনলে সম্পূর্ণ সমগ্র আমরা পাবো, বা দীপ কাকা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কয়টি এডিশন সম্পূর্ণ আমার কালেকশনের জন্য যথেষ্ট হবে, সেটা অনেকে জানতে চেয়েছেন। সেটার ওপর একটা ভিডিও আসছে খুব শীঘ্রই। অবশ্যই চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।